নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের নারায়ণপুর গ্রামের জাগ্রত মা ব্রহ্মাণীর অজানা কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। চণ্ডীতে শুম্ভবধের কাহিনীতে আমরা সপ্তমাতৃকার পৌরাণিক বিবরণ পাই। সেখানে রক্তবীজ ও নিশুম্বের সঙ্গে যুদ্ধের সময় আবির্ভূত হয়েছিলেন মা ব্রহ্মাণী। তিনি শ্বেত বস্ত্র পরিধান করেন, সোনার মতো গায়ের রং, হংসযুক্ত বিমানে আসিনা, হাতে অক্ষমালা এবং কমণ্ডলু। তার কমণ্ডলু থেকে নিক্ষিপ্ত মন্ত্রপুত জলধারা অসুরদের শক্তিহীন করেছিল। কালী পুজোর সময় আজও নবমাতৃকার মণ্ডলে মা ব্রাহ্মী বা ব্রহ্মাণী পূজিত হন। তার সহচর ভৈরবের নাম অসিতাঙ্গ। সিন্ধু সভ্যতায় আমরা মা মহিষমর্দিনী সহচরী রূপে 7 জন মাতৃকার মণ্ডলের প্রথম প্রকাশ দেখি। আজও উপমহাদেশের বিভিন্ন স্থানে, বিশেষত বাংলায় 7 বোন 7 দেবী 7 বিবি রূপে সপ্তমাতৃকার পুজো হয়। এরা তন্ত্রের দেহতত্ত্বে মূলধারা থেকে সহস্রায় পর্যন্ত 7টি পদ্মের প্রতিভূও বটেন। আবার নদীমাতৃকার সভ্যতায় নদীর 7টি ধারার সঙ্গে এদের এক করে দেখা হয়। নারায়ণপুরে দেবীর 4 হস্তের ডান দিকের ওপরে অক্ষমালা, নিচে অভয় মুদ্রা, বাম দিকের ওপরে শ্রুবদণ্ড এবং নিচে কমণ্ডলু। আর মা এখানে পঞ্চ অগ্নিকুণ্ড মধ্যস্থ। ঐতিহাসিকরা এই মূর্তিকে দেবী পার্বতী বলে মনে করেন। সেক্ষেত্রে ইনি নবদুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণীর সঙ্গে সংশ্লিষ্ট। সম্ভবত গুপ্তযুগের পরবর্তী এই মূর্তি। দেবীকে গ্রামবাসীরা অত্যন্ত শ্রদ্ধা সহকারে মেনে থাকেন। প্রায় 300 বছর আগে এখানকার মণ্ডল রাজারা মাতৃমন্দির নির্মাণ করিয়ে দেন। বিষ্ণুপুরের মল্ল রাজাদের থেকে এনারা মণ্ডল উপাধি পেয়ে প্রশাসক হন। দামোদর নদী বা তার দহ থেকে মাতৃবিগ্রহ পাওয়া যায়, তবে কাছাকাছি দামোদরের শাখা নদী শালি রয়েছে, সেখান থেকেও এই বিগ্রহ পাওয়া যেতে পারে বলে মনে করেন। নগেন্দ্রনাথ বসুর বঙ্গের জাতীয় ইতিহাস থেকে জানতে পারা যায়, পাল এবং সেন যুগের রাঢ়বঙ্গের সুরবংশীয় রাজাদের উপাস্য দেবী ছিলেন দেবী ব্রহ্মাণী। হোদল নারায়ণপুরের এই ব্রহ্মাণী মায়ের পীঠ সুরবংশীয় রাজাদের স্থাপনা হওয়াও অসম্ভব নয়। বাঁকুড়ার পাত্রসায়ক থানায় অবস্থিত হোদল এবং নারায়ণপুর গ্রাম দুটি একই মৌজার অন্তর্ভুক্ত। কলকাতা থেকে রেলপথে বা সড়ক পথে বিষ্ণুপুর এসে সোনামুখী যাওয়ার সড়ক পথ ধরে এখানে পৌঁছানো যায়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রদর্শন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।